সামিয়া, আমি চলে এসেছি। আরে বাবা, কি করছিস? বাবা কিছুক্ষণ তুমি এভাবে থাকো। আরে নীরব বাবা, এসব তুই কি করছিস? কি চুপ করে দেখো না আমি কি করি। আমি তোমাকে একটা সত্যি কথা জানাতে চাই। আরে কি এমন সত্য কথা যে এভাবে জানাতে হবে? বাবা একটু ধৈর্য ধরো না। এই কে এসেছে রে? আম্মু দেখো আবারও দাদি চলে এসেছে। এ আবারও চলে এসেছে? আমি না এর মতো নির্লজ্জ আমার লাইফে আমি একটাও দেখিনি। আমি কালকে ওকে মেরে মেরে গ্রামে পাঠিয়ে দিয়েছি, আজকে আবার চলে এসেছে। আর তুই তোর দাদিকে বাসায় ঢুকতে দিয়েছিস কেন? তোকে না বললাম কালকে ট্রেনে তুলে দিয়ে আসতে? আম্মু আমি তো কালকে দাদিকে টেনে তুলে দিয়ে এসেছিলাম, কিন্তু জানি না আজকে কিভাবে আসলো। তুই জানিস না তো কে জানে? তুই জানিস না আমি এই মহিলাকে দু চোখে দেখতে পারি না? যখন ও এই বাড়িতে আসবে তখন আমাকে দিয়ে কাজ করাবে। আমি এই বাড়ির চাকর নাকি? আর ও ছেলে তো কোনো যাই আসে না, নিজের অফিসে গিয়ে ডিউটি করছে। দেখ বুড়ি, তুই যদি আজকে এখান থেকে না যাস না তোকে আমি মেরেই ফেলবো। আম্মু দাদির বয়স হয়ে গিয়েছে, চলে যখন এসেছে এই বয়সে আর কোথায় যাবে, এই বাড়িতে থাকতে দাও। আর এমনিতেও তো তুমি যে পরিমাণ বকাঝকা করো, 2 বেলা খেতে দেবে, খেয়ে এক কোণায় চুপ করে বসে থাকবে। এই চুপ কর তুই। ছোট মুখে এত বড় বড় কথা কোথা থেকে আসে তোর? তোর যদি এই বুড়ি বুড়ি এত দরদ হয় না তাহলে তুই বাড়ি থেকে বের হয়ে যা। এই বাড়িটা তো দাদির, তাই না? এই বাড়ি ছেড়ে দাদি কোথায় যাবে? আমি যতদিন এই বাড়িতে এসেছিলাম না ততদিন এই বাড়ি ছিল এই বুড়ির। এখন আমি চলে এসেছি, তার মানে এই বাড়িটা এখন আমার। আর এই বুড়ি, তোর লজ্জা নেই? তোকে এত বলার পরে মুখ উঠিয়ে এই বাড়িতে চলে এসেছিস? শোন, এই বাড়িতে তোর কোনো জায়গা নেই, যা এখান থেকে। ঠিক আছে, আমি দাদিকে বাইরে রেখে আসছি। যা, আমার চোখের সামনে থেকে তাড়াতাড়ি নিয়ে চলে যা। ছি সামিয়া, ছি। আরে জাহিদ, তুমি বাসা কখন আসলে? আরে তোমাকে বলিসনি তোর বাবা বাসায় এসেছে? আমি তো ভেবেছিলাম তোর দাদি এসেছে। আমাকে মিথ্যা বললি কেন? এইটা তাহলে তোমার আসল রূপ? আমি যখন ব্যবসার কাজে বাইরে গিয়েছিলাম তখন তো তুমি এরকম ছিলে না। আর তোমার সাহস কি করে হয় আমার মায়ের সাথে খারাপ আচরণ করার? তোমার সাহস তো কম না, তুমি আমার মায়ের সাথে খারাপ আচরণ করো। তুমি আমার মাকে এই বাড়ি থেকে বের করে দাও। আমি কি করব বলো? তোমার মা তো আমার জীবনটা জাহান্নাম বানিয়ে দিয়েছিল। সব সময় এটা কর ওটা কর, আমাকে কাজ করতেই হয়। ও আচ্ছা, তাই? এই সেম আচরণটা যদি তোমার মা বাবার সঙ্গে তোমার ভাবি করে তাহলে কেমন হবে? তোমার কাছে আমি এইটা আশা করিনি। আমি এক্ষুনি গ্রামে যাব, তারপরে আমার মাকে ফিরে আনবো, তারপরে আমি এই বাসায় পা দেবো। জাহিদ, তুমি কোথায় যাবে? এতদিন পর বাসায় এসেছো, এত জার্নি করেছো, বাসায় একটু রেস্ট নাও। এখন তো আমার লজ্জা লাগছে তোমাকে আমার স্ত্রীর পরিচয় দিতে। আচ্ছা, এই সব কথাবার্তা যদি তোমার মা বাবা জানে তাহলে কি হবে বলো তো? আর একটা কথা কান খুলে শুনে রাখো, যেই মেয়ে আমার মাকে সম্মান করতে জানে না তাকে আমি 1 মিনিটের জন্য আমার এই বাড়িতে রাখবো না। আমি আমার মাকে এই বাড়িতে নিয়ে আসবো, তারপরে তুমি চুপচাপ আমার মায়ের পা ধরে ক্ষমা চাইবে, তারপর চুপচাপ এই বাড়ি থেকে বেরিয়ে যাবে। আরে জাহিদ, তুমি আমার কথাটা তো শোনো প্লিজ। আমি তোমাকে সবটা খুলে বলছি। আমি তোমার একটা কথাও শুনতে চাই না।